বাবা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করা হয়েছে। আদালতে হাজির হয়ে বাড্ডা থানার 2 পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করে বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। শাওন, ডিবি হারুন সহ বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। উল্লেখ্য, 2024 সালের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দেন। সে বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে পরিচয় ও বিয়ে হয়। এ ঘটনা জানার পর বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। এ সময় শাওন ও তার অন্যান্য ভাই বোনেরা ক্ষমতার প্রভাবে দ্বিতীয় মা নিশি ইসলামকে 6 মাসের জন্য জেলে পাঠান। 10 এবং 11 নম্বর 2 জন আসামি তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আর বাকি যে 1 নম্বর আসামি যে মোহাম্মদ আলী এবং তার 3 সন্তান তারা আজকে আদালতে হাজির হন নাই, এবং ডিবি হারুন সহ যারা এই অপরাধের সাথে জড়িত তারা কেউ হাজির হন নাই। আমাদের সাবমিশনের প্রেক্ষিতে এবং নিশি ইসলামের বক্তব্য শুনে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করেন এবং বাকি 2 জনকে কন্ডিশনাল বেল দেন। 10 এবং 11 নম্বর যে 2 জন পুলিশের লোক বাড্ডা থানার, তাদেরকে যখন আদালত জিজ্ঞাসাবাদ করে এবং বলছে যে আপনি কি ওই বাড্ডার মেন গেটে ধরেছিলেন নাকি তাকে ডিবি অফিসে দাগায় নিয়ে এসে তাকে অন্যায়ভাবে তাকে কনফাইন করেছিলেন, সত্য স্বীকার করলে জামিন পাবেন, নাহলে জামিন পাবেন না। তখন তারা আদালতে কনফারেন্স করেছেন, বলেছেন যে আমরা উপরের অফিসার দ্বারা প্রভাবিত হয়ে তাদের দ্বারা নির্দেশিত হয়ে আমরা এই বেআইনি কাজটা করেছিলাম। এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে, আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। আর আমি কোর্টটা মঞ্জুর করেছে। আর আমরা সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলা অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। তো এই মতো অবস্থায় আমরা কোর্টের প্রতি সন্তুষ্ট, আইনের প্রতি সন্তুষ্ট। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।